জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নামটা এই যুগের সংস্কৃতি মনস্ক মধ্যবিত্ত বাঙালি এক রগরগে নোবেলের পার্শ্ব চরিত্র হিসেবে জানলেও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অন্য অনেকগুলি পরিচয় ছিল, গুরুত্বপূর্ণ পরিচয়। তার মধ্যে একটা হলো পরাধীন ভারতে অন্যতম বাঙালি উদ্যোগপতি ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি জাহাজের ব্যবসায় ইংরেজ কোম্পানিদের সাথে রীতিমতো পাল্লা দিয়েছিলেন। শুরুটা অবশ্য দ্বারকানাথ ঠাকুরের আমলেই। দ্বারকানাথ ঠাকুর একটি স্টিমার কেনেন খুলনা অঞ্চলে চালানোর জন্য। সেই স্টিমারের নাম দেন সরোজিনী। এরপর জ্যোতিরিন্দ্রনাথ আরও 4টি স্টিমার কেনেন, তার বাঙালি নাম দেন, যেমন বাংলা লক্ষ্মী, স্বরাজ ইত্যাদি। স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, স্বরাজের দাবি উঠেছে, সেই হিসেবেই স্বরাজ। এতে ছাত্রদের মহলে বিপুল প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। ছাত্ররা আর জ্যোতিরিন্দ্রনাথের স্টিমার ছাড়া উঠতো না, ইংরেজদের স্টিমারে তারা উঠতো না। তাই ইংরেজ কোম্পানি মানে ফ্লোটিলা কোম্পানি প্রমাদ গুনল। তারা যেটা করলো সেটা হচ্ছে টিকিটের দাম কমিয়ে দিল। তাতে বহু লোকজন ফ্লোটিলা কোম্পানির স্টিমারে ওঠা শুরু করলো। ফলে জ্যোতিরিন্দ্রনাথের কোম্পানি লস করা শুরু করলো। ছাত্ররা অবশ্য জ্যোতিরিন্দ্রনাথের স্টিমারে উঠতো, সরোজিনী, স্বরাজ ইত্যাদি, কিন্তু তাতে দিয়ে তো আর কোম্পানি চলে না। শুধু ছাত্রদের টিকিট কাটায় তো আর কোম্পানি চলে না। ফলে জ্যোতিরিন্দ্রনাথও টিকিটের দাম কমাতে বাধ্য হলেন, লোকসান সহ্য করেই। তিনি এভাবে অনেকদিন পাল্লা দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে আবার ঘটল দুর্ঘটনা। স্বরাজ ডুবে গেল একটি দুর্ঘটনায়। ফলে তারপরে জ্যোতিরিন্দ্রনাথ আর সেই ধাক্কা সামলাতে পারেননি। তিনি বাকি 4টি জাহাজ মানে 4টি স্টিমার বেচে দেন ফ্লোটিলা কোম্পানিকে, এবং বাঙালি উদ্যোগের মৃত্যু ঘটে তখনই। কিন্তু পরাধীন ভারতে ইংরেজ কোম্পানির সাথে পাল্লা দেওয়ার মতো সাহস জ্যোতিরিন্দ্রনাথ যেটা দেখিয়েছিলেন, তার পরবর্তীকালে অনেকেই সেই পদাঙ্ক অনুসরণ করেছিলেন।